চলো আজকে তোমাদের সাথে আমার রাতের রুটিনটা শেয়ার করি। আমি ঋতু। আমার ছোট্ট একটি মিষ্টি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আর এত এত ভালোবাসা। সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব 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 ভালো আছো। অবশ্য একবার ঠান্ডা পড়ছে, একবার গরম পড়ছে, আর একবার বৃষ্টি হচ্ছে, মানে এরকম ওয়েদার, মানে সবার ঠান্ডা লাগারই কথা। তো দেখো আমি ঝটপট রুটিগুলো ফুলিয়ে নিচ্ছি, আর আমার রুটি প্রত্যেকটা ফোলে। আমার সত্যি রুটি ফোলাতে এত ভালো লাগে। আর অনেকে দেখবে ওই লোহার শিকে করে রুটি ফোলায়, কিন্তু আমি ডাইরেক্ট ফোলাই, কারণ ওতে করে আমার ঠিক পোষায় না, মানে ভালো লাগে না। এতে করে আমার একদম জবরদস্ত। আর কিছু কিছু রুটি ফুলতে গিয়ে ফেটে যায়, তো সেগুলো একটু লুজ মতো হয়ে যায়। তো বাদবাকি আমার মোটামুটি ফোলে। তো তোমরা কেমন করো? আমার কিন্তু রুটিটা আমি ভালোই করতে পারি, এটা আমি নিজে সুনাম করলাম। চলো আমার রুটি করা কমপ্লিট হয়ে গেল। এবার আমি কিছু বাসনপত্র ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমরা সন্ধ্যাবেলা চা খেয়েছি, মুড়ি খেয়েছি, সেই সব বাসনপত্র ধুয়ে নিচ্ছি। আসলে কি হয়েছে, আমাদের বাড়িতে না কাজের লোকটা রাখা হয়নি, কারণ টুকটাক এই মানে বেশি নেই, অর্ধেক বাসন মেজে নেওয়া হয়, তারপর দুপুরে খাওয়ার পর 4টে থালা, মানে লাগে না এগুলো আর কি। খুচকাজ করতে করতে সারাদিনই ধুতে ধুতে না লাগে না, এই দুটো ধুয়ে নিয়ে ও দুটো ধুয়ে নিলে মানে মানে আর আমার শাশুড়ি মা না ঠিক কাজের লোকটা পছন্দ করে না, তো সেই জন্য রাখা হয়নি। এছাড়া এর আর অন্য কোনো কারণ নেই। তো এই হলো ব্যাপার। চলো এবার আমি করব তরকারিগুলো গরম, কারণ মামনি করেছিল সকালবেলা ডিমের ঝোল, আর মামনি যাতে আটা মেখেছিল সেটা আমি ভিজিয়ে দিলাম। আর এই বারবার গ্যাস মোচার অভ্যেস কার কার আছে শুনি একটু? আমার তো আছে। আমি যে কতবার গ্যাস মুছি আমি নিজেও জানি না, মানে আমার এটা ভালো লাগে বেশ। আমি যাই রান্না করি, রুটি করি, যাই করি, আমার গ্যাসটা বেশ নিট অ্যান্ড ক্লিন থাকবে, এটা আমার নিজের খুব ভালো লাগে। তো সকালে ডিমের ঝোলটা ছিল, ওটা আমি একটু চটপট গরম করে নিলাম। এই দেখো একদম মানে ততক্ষণে বাসনগুলো মেলে দিলাম, একদম ধোঁয়া উঠে গেল, তো ডিমের ঝোলটা আমি নামিয়ে নিলাম। আচ্ছা এরপর আছে আমাদের কিছু বাটা মাছের ঝাল, ওই যে 4 পিস বাটা মাছ আছে, আর একটা বড়া আছে। তো সেটা তোমরা ভালো করে দেখতে পেলে না, তো ওটাও আমি একদম ভালো করে গরম করে নিলাম। আসলে কি হয়, রাত্রেবেলা একটু গ্যাস ট্যাস ভালো করে ধুয়ে মুছে নিতে হয়, তো সেই জন্য কি হয়েছে আমি গরমটা এখনই করে নিয়েছি। আর অসুবিধা হবে না, শীতকাল তো নয়, তো হালকা হালকা ঠান্ডা হয়ে যাবে, অসুবিধে নেই। রুটিটা একদম হটপটে থাকবে, সুন্দর গরম থাকবে, তো নো প্রবলেম। এবার আমি কড়াটা একটু ওপর জাস্ট ওপর আমি একটু মেজে নেব, কারণ এবার আমি একটু মিষ্টি করব, মানে রুটির শেষ পাতে একটু মিষ্টি না হলে তো চলে না। আমি অবশ্য পার্সোনালি রুটি খাই না, আমি খাই ভাত। তো যাই হোক আমি খাবো, সিমেন্টটা আমি একটু বাটি করে নিয়ে বসে খাবো, কিন্তু রুটির সাথে খাবো না, মানে রুটিটা আমি খাবো না। তো চলো এবার আমি দিয়ে দেবো একটু সর্ষের তেল, কারণ রাত্রেবেলা ঘি দেবো না, কারণ এই গরমের মধ্যে ঘি দিলে মানে আমাদের বাড়ির কারোরই ঘিটা সহ্য হয় না, এই আর কি ব্যাপার। দিনের বেলা খেলে তাও সহ্য হয়, কিন্তু রাত্রেবেলা খেলে একদমই সহ্য হয় না। তো আমি ঘিটা দেবো না, আমি দিয়ে দিলাম 4টে এলাচ। এলাচগুলো খুবই ছোটো 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 হাতে করে একটু জাস্ট করে ফাটিয়ে আমি দিয়ে দিলাম। তো এবার আমি সিমুইটা দেবো। সিমুইটা আসলে হাফ প্যাকেট হয়েছিল, আর হাফ প্যাকেট না রান্নাঘরেই ওই গাডার দেওয়া বাঁধা না গড়াগড়ি খাচ্ছিল। তো ওকে আজ এই গড়াগড়ি খেতে দেখে আমার একটু মায়াই হলো, ভাবলাম বানিয়েই ফেলি। তো দিয়ে দিলাম আমি 1 চিমটে লবণ। আমার ইচ্ছে ছিল এটা একটু বাতাসা দিয়ে করার, কিন্তু বাতাসার কৌটোটা কেন কি জানি আমি খুঁজে পাচ্ছি না, তো ওটাই না আমি বারবার খুঁজতে যাচ্ছি। মানে বাতাসাটা লাস্ট অব্দি আমি খুঁজে পেলাম না। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও বন্ধুরা, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। চলো আমি একটু ভালো করে এটা নাড়াচাড়া করে আর আমি দুধটা ঢেলে দিলাম। চলো বাতাসা তো খুঁজে আর পেলাম না, চিনি দিয়ে দিলাম। এবার চিনি দিয়ে দেবো। এবার এইটা একটু জাস্ট আমি হালকা নেড়ে চেড়ে আর একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে হালকা জাল করে নেব। তো ওটা হচ্ছে হোক ওর মতো, দেখলে তো কতবার বলালাম, তোমরা খালি কাউন্ট করো, হ্যাঁ আমায় কিন্তু কমেন্টে জানাবে। তো দেখো বাকি যে বাসনগুলো ছিল সেগুলোও আমি একটু ধুয়ে নিচ্ছি। এগুলো আর কি আমার ভালো লাগে, মানে যখন আমি নিজে করি, মানে মামুনিও করে রাতের রান্না, ভাত হলে করে, আমি নিজে যখন করি আমি নিজে তখন সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে মেজে ধুয়ে রেখে একদম নিট অ্যান্ড ক্লিন করে দিই। এটা আমার হ্যাবিট, আমি করলে ভালো করে করি, রান্না হলে মামুনি করে, মানে যে যার মতো করে করে। আর মামুনি রাতের বাসনটা প্রেফার করে রেখে দিতে সকালে মাজার জন্য, কিন্তু আমি একদমই না, আমার মনে হয় যে না, রাত্রেবেলায় একদম নিট অ্যান্ড ক্লিন করে নেওয়াই ভালো, এটা আমার নিজের ভালো লাগা। তো এটা যার যেটা চয়েস। তো দেখো এবার আমি সিমুইটা দেখবো, একটুখানি মোটামুটি জাল করে নিয়েছি, আর হয়ে গেছে। ওটা তো বেশি ফোটানো যাবে না, জাস্ট একটা বলক আসবে, নামিয়ে নিতে হবে। আর চলো হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে নেব।
তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও। আর সাথে থেকো, পাশে থেকো বন্ধুরা, আমিও সবার সাথে আছি, সবার পাশে আছি। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমি আবারও বলছি। আর এই গরমে সবাই একটু হালকা পাতলা রান্না খেও। অনেক দিন পর আসলে কী বলো তো, সবাই রাতের রুটিনটা দেয়, আমিও ভাবলাম যে তাহলে আমি সকালের একটা মানে রুটিন দেয়। আমার মনে হলো যে না, আমার রাতে আমি কী করি সেটাও আমি একটু তোমাদেরকে জানাই, দেখাই। সেই জন্যই এই ভিডিওটা হঠাৎ করে করা। আর রান্নাঘরের লাইটটা না একদমই আস্তে, তো সেই জন্যে একটু হয়তো তোমাদের প্রবলেম হচ্ছে। হঠাৎ করে আমার মনে হলো কলের মাথাটা না একটু চিটচিট করছে, তাই আমি কলটাকেও একটু মেজে নিলাম। এই দেখো, এবার কড়াটা আমি ভালো করে মেজে নিলাম, সুন্দর করে কড়া টড়া সব মেজে, শিক খুন্তি সমস্ত কিছু মেজে ধুয়ে পরিষ্কার করে একদম হয়ে গেল আমার নিট অ্যান্ড ক্লিন। এবার কিন্তু গ্যাসটা কিন্তু আমি এমনি মুছি না, গ্যাসটা কিন্তু আমি স্কচ ব্রাইট দিয়ে সাবান দিয়ে একটু মেজে নিই হালকা করে। এটা আমার পরিষ্কার করার ধরন, এটা বেশ আমার মনে হয় যে যেহেতু এটা স্টিলের, তো এটাকেও মাজা ঘষা করলে এও নিশ্চয়ই চকচকি করবে। তো সেই জন্য বেসিনটা মানে রান্নাঘরের যে সিঙ্কটা অনেকেরই স্টিলের হয় বা অনেকে পাথরের করে নিয়েছে। তো যাই হোক, আমাদের স্টিলের যেহেতু, আমার মামনিও দেখেছি, মামনির থেকেই এটা আমার শেখা। মামনিও দেখেছি ওটা মেজে নেয়, আর আমিও মামনির থেকেই শিখেছি পরিষ্কার করে সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে একদম গ্যাসটা মুছে নিয়েছি। তো ওটা আমি আরেকবার মুছবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি। আর কে কী রান্না করলে একটু আমাকে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। এই দেখো, আমার সব কিছু হয়ে গেল। এবার আমি তোমাদের টাটা বাই করে দেবো। আমার সব কিছু একদম কমপ্লিট, রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন। এবার শুধু খাবারের যে থালাগুলো করবে ওগুলো আমি জানি, মামনি আমাকে মাজতে দেবে না। চলো টাটা বাই। এবার আমি সিমুই নিয়ে বসে পড়েছি, ঘেমে গেছি এক গাদা, ওরে বাবা রে, এই যে আমি সিমুই খাই। চলো বাই, টাটা বাই।